বনগাঁ শহরের বিভিন্ন হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান দমকলের। একাধিক হোটেলে হানা দমকল আধিকারিকদের। আবাসিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তৎপরতা। সীমান্ত শহর বনগাঁর বিভিন্ন হোটেলের নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষ অভিযান। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর উত্তর 24 পরগনার বনগাঁ। প্রতিদিন চিকিৎসা, ব্যবসায়ী সহ নানা কারণে এই সীমান্ত শহরে আসেন বাংলাদেশিরা, রাত্রিবাস করেন। তাদের থাকার জন্য বনগাঁ শহরে রয়েছে একাধিক হোটেল ও লজ। কলকাতা ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 8 জন বাংলাদেশি সহ মোট 9 জনের মৃত্যুর পর রাজ্যের বিভিন্ন হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অগ্নিকাণ্ডের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ চলছে। সেই মতো এদিন বনগাঁ শহরেরও একাধিক হোটেল ও লজ ঘুরে সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেন বনগাঁ দমকলের কর্মীরা। এ বিষয়ে বনগাঁ দমকলের ফায়ার ওসি শুভময় মোদক বলেন, দপ্তরের নির্দেশে আমরা বিভিন্ন হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখলাম। পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে বেরানোর জন্য এমার্জেন্সি গেট, ফায়ার ফাইটিং সিস্টেম এগুলি খতিয়ে দেখলাম। সেই মতো রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বনগাঁয় যে কয়েকটি বড় বড় হোটেল বা হোমস্টে রয়েছে, বেশিরভাগই সবগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। যে দুটো একটি হোটেলে নেই তাদেরকে আমরা সতর্ক করে এবং অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছি। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ জুরিসডিকশনে, আমার বনগাঁ ফায়ার স্টেশন জুরিসডিকশনে যতগুলো হোটেল, গেস্ট হাউস, হোমস্টে আছে, আমরা ফায়ার অথরিটির নির্দেশে সমস্ত ইন্সপেকশনগুলো করছি, ফায়ার সেফটি মেজারগুলো চেক করছি, তাদের পেপারসপত্র কী আছে না আছে বা মানুষের যে সেফটিটা সেইটা কতদূর দিচ্ছে সেটা দেখার জন্যই আজকে আমাদের ইন্সপেকশন। তো আমি মোটামুটি বনগাঁর প্রায় 22টার উপরে গেস্ট হাউসের ইন্সপেকশন করলাম। মোটামুটি নিজের পক্ষে প্রায় হোটেলের পেপারস এবং ফায়ার সেফটি কম বেশি আছে। কিছু কিছু জায়গায় পেয়েছি যেগুলোর এক্সটিংগুইশারগুলো এক্সপায়ারি করে গেছে, কেউ নতুন করে ফায়ার লাইন আবার রিনোভেশন করছে। এছাড়া বাদবাকি কম বেশি মোটামুটি আমরা যেগুলো পেয়েছি সবাই পেপারসপত্র কম বেশি আছে। যাদের নেই তাদেরকে আমরা 35-এর নোটিশ ইস্যু করছি। পাশাপাশি এই বিষয়ে এক হোটেল মালিক জানান, আজ বনগাঁ ফায়ার সার্ভিস অফিস থেকে আমাদের হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন। আমাদেরকে ওনারা খুব সুন্দর করে সমস্ত পরিস্থিতির কথা বুঝিয়ে দিয়ে গিয়েছেন। এমনিতেই বাংলাদেশ থেকে সেভাবে এখন আর কেউ আসে না, আসলেও প্রতিদিন 2-1 জন করে আসে। তাতে আমাদের ব্যবসায় খুবই মন্দা যাচ্ছে। কয়েকটি কাগজপত্রের সমস্যা ছিল, সরকার পরিবর্তন হওয়ার পর সেই কাগজপত্র আবার নতুন করে করতে হয়েছে। যেগুলি যার সমস্যা ছিল আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে কোনো সমস্যা না হয় আমরাও সেই দিকেই সহযোগিতা করব। বনগাঁ ফায়ার সার্ভিস থেকে আমাদের হোটেলে আজকে চেকিং করতে এসেছিল। তো স্যাররা এসছেন, খুব সুন্দর ভালোভাবে সব কিছু চেকিং করলো, সব কিছু আমরা দেখিয়েছি। এবং বিগত বছর 2 আমাদের কোনো কাস্টমার নেই। বাংলাদেশ থেকে যাই লোক আসে সবই কলকাতায় চলে যায়। 1 থেকে 2 জন করে প্রতিদিন আমাদের লোক আসে। অতএব আমাদের পেপারসে একটু সমস্যা ছিল, আমরা অ্যাপ্লাই করেছি। নতুন সরকার আসার পরে আবার আমাদের পুনরায় সেটা আবেদন করতে হয়েছে নতুনভাবে, যার জন্য আমাদের কিছুদিন সময় লাগছে পেপারটা পেতে। আমরা এখন স্যারদের কাছে একটাই অনুরোধ, যাতে তাড়াতাড়ি আমরা সঠিকভাবে পেপারসগুলো পেয়ে নতুন করে আবার ব্যবসা শুরু করতে পারি, তার জন্য একটু রিকোয়েস্ট করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।